নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব, সেই খাবারটি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করে খাবে। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তখনও কিন্তু বানানো যেতে পারে এই রেসিপিটি, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। আমি একটা বাটির মধ্যে 1 বাটি মতন ময়দা নিয়েছি, আর আমি এখানে 4টে ডিম রেখেছি। তবে যতটা ডিম প্রয়োজন হবে আমি ততটুকুই কিন্তু ডিম দেব। যদি ডিমগুলোর সাইজ একটু বেশি বড় বড় হয় তাহলে কিন্তু দুটোতেই হয়ে যায়, আর যদি ডিমগুলো ভীষণই ছোট ছোট হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে 3টে বা 4টে লেগে যায়। তার জন্য আমি 4টে রেখেছি। এবার একটা বড় বাটির মধ্যে আমি ময়দাটাকে ঢেলে দেব। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ দিয়ে দেব চিনি, হাফ চামচ পরিমাণে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ। তবে হলুদটা পুরোপুরি অপশনাল, পছন্দ না হলে নাও দিতে পারেন। আমি হলুদটা দিচ্ছি যাতে কালারটা একটু ভালো লাগে তার জন্য। এবার সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ডিম। আমি প্রথমে 2টো ডিম দিচ্ছি। ডিমগুলো কিন্তু একটু বড় বড় সাইজের, তার জন্য আমি 2টো ডিম দিয়ে ময়দাটা মেখে নেব। যদি প্রয়োজন হয় তখন আবার দেব। ময়দাটা মাখতে আমি কিন্তু কোনো জলের ব্যবহার করব না, পুরো ময়দাটাকেই কিন্তু ডিমটা দিয়েই মেখে নেব। যদি ময়দাটা ডিম দিয়ে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তার জন্য ডিম দিয়ে মাখছি। তবে আপনাদের পছন্দ না হলে সেক্ষেত্রে কিন্তু জল দিয়ে মেখে তারপরেও কিন্তু বানাতে পারেন। আর ময়দাটা কিন্তু খুব একটা নরম করব না, একটু টাইট করেই মাখতে হবে। আর যেহেতু চিনি আছে, গলে যাওয়ার পরে আর একটু নরম হয়ে যাবে, তার জন্য কিন্তু একটু টাইট করেই মাখছি। এবার এই ময়দাটাকে 1 ঘন্টা মতন রেখে দেব। 1 ঘন্টা পরে ঢাকাটা খুলে ময়দাটাকে আবারও একবার খুব ভালো করে একটু মেখে নেব। ময়দাটাকে আবারও 2-3 মিনিট মতন আমি সময় ধরে মেখে নিলাম। এবার এই ময়দাটাকে একটু এরকম লম্বা করে একটা ছুরি দিয়ে কেটে আমি ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়া হয়ে গেলে এবার একটা করে ময়দার পিস নিয়ে রুটির মতন করে কিন্তু বেলে নিতে হবে। একটু পাতলা করেই বেলতে হবে, খুব মোটা করলে কিন্তু ভালো হবে না, তার জন্য একটু পাতলা করেই বেলবো। রুটিটা বেলে নিয়ে তারপরে এইভাবে ছুরি দিয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার এক একটা পিস নেব। আর এদিকে আমি আইসক্রিমের যে কাঠিগুলো পাওয়া যায়, আমি সেই কাঠিগুলো নিয়ে নিয়েছি। এবার একটা করে কাঠি দিয়ে এইভাবে রুটিগুলোকে এইভাবে রোলের মতন করে জড়িয়ে নেব। আমি এইরকমভাবে প্রত্যেকটা রুটি এরকম কাঠির সঙ্গে জড়িয়ে রোলের মতন করে বানিয়ে নিচ্ছি। একটা রুটি থেকে আমার এই কটা রোল কিন্তু হয়েছে। এবার এগুলো আমি সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের উপর একটা বাটির মধ্যে কিছুটা জল দিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সাদা তেল, যাতে রোলগুলো একটার সঙ্গে একটা লেগে না যায়। এবার তেলটা দিয়ে আমি রোলগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেব। 2 মিনিট মতন সেদ্ধ করে নিলেই হবে। 2 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আমি পুরো ময়দাটাই কিন্তু রুটির মতন বেলে নিয়ে তারপরে রোল বানিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এর ভেতর থেকে কাঠিটা বের করে নেব। 2 রকমভাবে বের করা যেতে পারে, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাই বের করবেন। কাঠিটাকে মাঝখান থেকে এইভাবে ধরে টানলে কিন্তু কাঠিটা খুব সহজেই বেরিয়ে যাবে। আর একটাভাবেও আপনারা বের করতে পারেন, একটা ছুরি দিয়ে রোলটাকে কেটে নিয়ে কাঠিটা কিন্তু বের করে নিতে পারেন। যেভাবে আপনাদের সুবিধে হবে আপনারা কিন্তু সেইভাবেই করতে পারেন। প্রত্যেকটা কাঠি বের করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটু টুকরো করে কেটে নেব। আমি এইরকম করে কিন্তু প্রত্যেকটা রোলই কেটে নেব। আটা পাস্তা কিন্তু আমার সেদ্ধ করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্না করে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করে তার মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কেটে নেওয়া পেঁয়াজ। আমি এখানে একটু মোটা মোটা করে কিন্তু কেটে নিয়েছি পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, হালকা একটা লালচে কালার আসবে বা পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তেমন করেই ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দেবেন। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো।
আর আমি একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণে ভিনিগার, 2 চামচ মতন দিয়েছি চিলি সস আর 2 চামচ মতন টমেটো সস। এই সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। আমি যে জলটার মধ্যে ময়দাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেই জলটা থেকেই 1 কাপ মতন দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তাটা। এই পাস্তাটা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব। আমি কিন্তু এখানে কোনো লবণ এখনও দিইনি, কারণ আটাটা কিন্তু মাখার সময় আমি লবণ দিয়েই মেখেছিলাম। আর যেহেতু সয়া সস দিয়েছি তাই কিন্তু লবণটা চেক না করে আমি লবণ দেব না। আমি একটু চেক করে দেখব, তারপরে যদি লবণ দেওয়ার প্রয়োজন হয় তবেই কিন্তু আমি লবণ দেব। আমার আজকের এই আটা পাস্তা কিন্তু মোটামুটি রেডি। এবার আমি নামিয়ে নেব। এই আটা পাস্তা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি অনুরোধ করব আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।